কোনো রকম মাটির ছাঁচ বা খোলা ছাড়াই মাটির ঢাকনায় যে চিতই পিঠা তৈরি করা যায়, এটা হয়তো কেউ না দেখলে বিশ্বাসই করবেন না। বালু দিয়ে মাটির ছাঁচ প্রসেসিং করে পারফেক্ট চিতই পিঠা রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাসায় পড়ে থাকা মাটির ঢাকনায় যে এত সুন্দর চিতই পিঠা তৈরি করা যায়, আপনারা না দেখলে কেউ বিশ্বাসই করবেন না। এইভাবে বালু দিয়ে মাটির ঢাকনা বা মাটির খোলা প্রসেসিং করে চিতই পিঠা তৈরি করলে 10 বছরেও কিন্তু এই খোলা নষ্ট হবে না। তো চলুন দেখে আসি ছাঁচ ছাড়াই ঢাকনায় কিভাবে পারফেক্ট চিতই পিঠা তৈরি করা যায়, তার সহজ রেসিপি এবং পদ্ধতি। কম বেশি সবার বাসায় কিন্তু মাটির হাঁড়ি পাতিল থাকে বা মাটির ছাঁচ বা খোলা থাকে। তো অনেক সময় দেখা যায় মাটির যে খোলা বা ছাঁচ সেটা ভেঙে যায়, আর এই যে উপরের ঢাকনা, এই ঢাকনাটা কিন্তু থেকে যায়। তো এই ঢাকনাটা কিন্তু কোনো কাজেই লাগে না। তো ভাবলাম এই ঢাকনাটা পড়ে আছে, এই ঢাকনাটা কিভাবে কাজে লাগানো যায়। তো এই ঢাকনাটা আমি প্রসেসিং করে বালু দিয়ে প্রসেসিং করে দেখাবো, এবং কিভাবে আপনারা পারফেক্ট চিতই পিঠা তৈরি করবেন সেটাও দেখিয়ে দিব। তো এই খোলাটা যেহেতু পড়ে আছে, এটাকে আমি খুব ভালোভাবে কয়েকবার পানি দিয়ে পরিষ্কার করে তারপর শুকিয়ে নিয়েছি। রোদে দেওয়ার প্রয়োজনে জাস্ট এমনি রেখে দিলেই কিন্তু এটা শুকিয়ে যাবে। এখন দেখিয়ে দিব কিভাবে আপনারা এই খোলাটাকে প্রসেসিং করে বছরের পর বছর জুড়ে আপনারা ভালো রাখবেন, তার পদ্ধতি। তো চুলায় বসিয়ে দেওয়ার আগে চুলাটা কিন্তু অন করে দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিতে হবে। আর যেহেতু এটা ঢাকনা, চুলায় কিন্তু সহজে বসবে না, তো নিচে একটা স্ট্যান্ড দিয়ে দিতে হবে। তো আমি চুলায় বসিয়ে দিয়ে বালু দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু লবণ দিয়ে, বালু দিয়ে বা তুষ দিয়ে এই কাজটা করে নিতে পারেন। অলরেডি কিন্তু আমার চ্যানেলে প্রসেসিং করার কয়েকটি পদ্ধতি দেওয়া আছে। লোহার কড়াই কীভাবে প্রসেসিং করবেন, মাটির খোলা কীভাবে প্রসেসিং করবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। তো চুলায় বসিয়ে দিয়ে বালিটা দিয়ে প্রথমে আমি 1 মিনিট লো আঁচে জাল করে গরম করে নিলাম। 2 মিনিটের মাথায় আমি এটাকে মিডিয়াম করে দিয়ে জাল করে নিয়েছি, এবং 3 মিনিটের মাথায় আমি এটাকে হাই করে দিয়ে খুব ভালোভাবে জাল করে নিব। এই জাল করে নিলেই কিন্তু এই খোলাটা অনেকটাই মজবুত হয়ে যাবে। আপনারা যতই পিঠা তৈরি করেন বা যে কোনো কিছু এখানে রান্না করেন না কেন, আর কিন্তু খোলাটা চুলায় দেওয়ার পরে ভেঙে যাবে না বা ফেটে যাবে না। জাস্ট এই লবণ বা এরকম বালু দিয়ে যদি কিছুক্ষণ আপনারা পুড়িয়ে নেন। মোট আমি এটাকে 3 মিনিট সময় নিয়ে পুড়িয়ে নিয়েছি অলরেডি। এখন এই বালুটাকে ফেলে দিয়ে একটা সুতি কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি। তারপর এখানে একটু তেল দিয়ে দিলাম। যেহেতু এটা নতুন মাটির খোলা বা ঢাকনা, এই ঢাকনাতে কখনো কিছু করা হয় নাই। তো প্রথমে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা টেনে নিবে। তো এভাবে দিতে থাকলে কিন্তু অনেকটাই তেল নষ্ট হবে। এই জন্য আমি অল্প একটু তেল এবং কিছুটা পানি নিয়ে একসঙ্গে করে মিশিয়ে তারপর অল্প অল্প করে পানি এবং এই তেলের মিশ্রণটা দিয়ে দিব। কয়েকবার দেওয়ার পরে দেখবেন যে এটা কিন্তু এরকম টেনে নিবে। চিন্তার কোনো কারণ নেই, নিজে থেকে কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন আর তেলটা কিন্তু টেনে নিবে না। যেহেতু নিচের সাইডে ঢাকনার যে মুখটা আছে, আমরা যে হাতল বা যেটাই বলেন না কেন, ওই অংশটায় থাকার কারণেই কিন্তু বারবার এই তেলটা এবং পানিটা টেনে নিচ্ছে। তো সবশেষে আমি আরও একটু বেশি করে তেল দেওয়ার পরে দেখুন এখন কিন্তু আর তেলটা টেনে নিচ্ছে না। তো বারবার এভাবে করে আমি দিয়ে তারপর কিন্তু খোলাটাকে মাঝখান বরাবর একটু কালো করে নিয়েছি এবং পুড়িয়ে নিয়েছি। যখন আমরা পিঠা ভাজবো তখন কিন্তু আর এই নিচে লেগে যাবে না। যেহেতু মাটির খোলা, এখানে কিন্তু লেগে যেতে পারে, এই জন্য আমি তেল দিয়ে নিয়েছি। আর আগে কিন্তু আমি বালু দিয়ে যে প্রসেসিং করে নিয়েছি, ওইটা করার কারণ হলো বছরকে বছর কিন্তু এই খোলাটা ভালো থাকবে, কোনো রকম ফেটে যাবে না বা ভেঙে যাবে না। তো মাশাআল্লাহ করে আমি এই যে খোলাটাকে পুড়িয়ে নিয়েছি। এখন আমি দেখিয়ে দিব কিভাবে আপনার চিতই পিঠার যে ব্যাটার তৈরি করবে সেটা। আমি এখানে 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি, 1/2 টেবিল চামচ লবণ দিয়ে এবং 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে সে অল্প অল্প করে দিয়ে এটাকে একটা গোলা তৈরি করে নিয়েছি। আর এটা কিন্তু ফুটান্ত গরম পানি না বা একদম কুসুম গরম পানি না। যখনই দেখবেন পানি গরম করবেন, নিচে দেখবেন কিছুটা বাবলস ক্রিয়েট হবে, ওই পর্যায়ে কিন্তু পানিটাকে নামিয়ে নিতে হবে। তো যেহেতু ইনস্ট্যান্ট চিতই পিঠা তৈরি করবো, এই জন্য কিন্তু আমি ব্লেন্ডারের জারে গোলাটা দিয়ে দিলাম। এখন 1 থেকে 2 মিনিট সময় নিয়ে অল্প অল্প করে কিছুক্ষণ কয়েক সেকেন্ড করে আমি বিট করে নিলাম। এখন এই যে বাটিতে নিয়ে নিলাম। এখন যখন আমরা পিঠাগুলো তৈরি করব, এভাবে একটু মিশিয়ে নিব। যতবারই পিঠা তৈরি করব ততবারই কিন্তু এভাবে করে মিশিয়ে তারপর পিঠা তৈরি করতে হবে। তো আমি চুলার আঁচটাকে মিডিয়াম রেখে প্রথমবার আমি পিঠা দিয়ে দিলাম। এখন এই ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিব। বাসায় যে কোনো যে রান্নার যে ঢাকনা আছে, আপনারা কিন্তু সেই ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। এই তো মাশাআল্লাহ করে দেখুন প্রথমবারে যে পিঠা সেটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা কিন্তু চাইলে এভাবে করে বাসায় পড়ে থাকা যে ঢাকনাগুলো আছে সেই ঢাকনাগুলো এভাবে কাজে লাগাতে পারেন।
আর অলরেডি কিন্তু আমার চ্যানেলে কয়েকটা পদ্ধতিতে চিতই পিঠার রেসিপি শেয়ার করা আছে, চাইলে দেখে নিতে পারেন। তো দ্বিতীয় পিঠাটা দেখুন মাশাআল্লাহ করে একদমই কিন্তু ফুলকো হয়েছে। তো এভাবে করে কিন্তু আপনারা যে কোনো মাটির খোলা প্রসেসিং করে নিতে পারেন এবং এই শীতের সিজন ফুরিয়ে যাওয়ার আগে এই চিতই পিঠার রেসিপিও ট্রাই করে দেখতে পারেন। তো এই তো মাশাআল্লাহ করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর একটুও যদি উপকারে আসে অবশ্যই কিন্তু জানাতে পারেন কমেন্ট সেকশনে।